যত না ভালো পুলিশ আছে তার চেয়ে বেশি আছে খারাপ পুলিশ, এটাই তো আমাদের ধারণা। তবে এটা বলতে পারবো না যে কিছু ভালো পুলিশ নাই, আবার সব পুলিশ খারাপ সেটাও নাই। জমিতে যেমন এঁটেল মাটি থাকে, বালু মাটি থাকে, পুলিশের মধ্যে ভালো পুলিশ থাকে, খারাপ পুলিশও থাকে। এখন প্রশ্ন হলো, পুলিশ আগের থেকে খারাপ হয়ে পুলিশের যোগদান করে নাকি পুলিশের যোগদান করে খারাপ হয়, এটা অবশ্য তর্কের বিষয়। আমার দুইটা জিনিস ভালো লাগছে, আমার ক্লাসমেট আসছে একজন মোস্তফা মজিদ, ডক্টর মোস্তফা মজিদ, খুব বিদগ্ধ লোক, তার সাথে এরকম অনুষ্ঠানে দেখা সাক্ষাৎ হয়। আর আমার এক ছাত্রী আছে, আমি এক জায়গায় লতে পড়াইতাম এলএলএমে, সেও আজকে আমার দিক দিয়ে খুব ভালো লাগছে। তো মূলত পুলিশ নিয়ন্ত্রিত হয় কয়েকটা আইনের মাধ্যমে। স্যার একটু লাইট দিয়ে গেছেন। একটা হলো পুলিশ অ্যাক্ট 1861 অ্যাক্ট 5, আর একটা ক্রিমিনাল প্রসিজার কোড, সেটা 1898 অ্যাক্ট 5, এবং 1872 এর এভিডেন্স অ্যাক্ট, সেগুলো অ্যাক্ট 1। তাছাড়া 1943 পিআরবিও আছে। তো পুলিশের শুরু থেকে যদি দেখেন যে পুলিশ আমাদের বর্তমানে আছে 2,20,000 মতো, তার ম্যাক্সিমাম হলো আমাদের কনস্টেবলদের রিক্রুটমেন্ট সম্বন্ধে আমি একটু আইডিয়া দিই কীভাবে হয়। এটা এসএসসি পাস। এখন এসএসসি পাসের যেই 10 বছর পরে যা জানার কথা, যা শেখার কথা, এগুলি কি জেনে শুনে শিখে আসে? 10 বছরে লেখাপড়ার যে অবক্ষয় হয়েছে। তারপরে আমাদের এখানে যখন আসে পুলিশ হয়, তখন তাদের মাত্র আমরা 6 মাস ট্রেনিং দিই। 6 মাসের ট্রেনিংয়ের মধ্যে এর মধ্যে ঘাস কাটা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে, রাত্রে পাহারা দেওয়া আছে, কিছু আইন আর কিছু অস্ত্র, 2-3টা অস্ত্র শিক্ষা দেওয়া হয়। এতে খুবই ইনসাফিসিয়েন্ট ট্রেনিং। এবং আপনার শুনলে অবাক হয়ে যাবেন, এর পরবর্তী পর্যায়ে তাদের আর কোনো প্রশিক্ষণ, রিফ্রেশমেন্ট ট্রেনিং আর কোনো ব্যবস্থা নেই। রিফ্রেশার্স ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নেই। কিন্তু এত পুলিশ রিফ্রেশ ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নেই, কোনো বাজেট নেই, কোনো পরিকল্পনা নেই। যার ফলে ওই একটা ছেলে যে এখন 10 যে এসএসসি পাস করছে, আগের তুলনায় 70 যদি তুলনা করেন, কম্পেয়ার করেন, তাহলে দেখতে পারেন যে ও 5 পাসের জ্ঞানও লেখাপড়ার নেই। তো তার হাতে একটা অস্ত্র তুলে দিছি, একটা অর্ধশিক্ষিত, সে এটা কোথায় কিভাবে প্রয়োগ করবে সেটা তো তার জানা নেই, শুধু ফায়ার করতে পারে, দ্যাট ইজ এনাফ। সক্রেটিস বলছে যে বক্সিং এর যে গুরু, তার দায়িত্ব হলো কিভাবে বক্সিং দেবে, আর শিল্পকলার গুরু হলো কোথায় কখন কিভাবে ব্যবহার করবে, সেই যুক্তিযুক্ত ব্যবহারটা শিখাবে শিল্পকলার গুরু, মানে হিউম্যানিটিস এর টিচাররা। কিন্তু আমাদের কি সেই আছে? আর আপনারা দেখেন যে পুলিশকে এমন কোনো গুণ নাই যে পুলিশের না থাকলে চলে। পাঞ্চুয়ালিটি থাকতে হবে, তার রিপোর্ট যখন হবে বানান ভুল থাকতে হবে, সুন্দর হাতে লিখতে হবে, মানে এভরিথিং। মব কন্ট্রোল করবে মারামারি ছাড়া, কোনো ক্ষতি ছাড়া, সম্পত্তি রক্ষা করবে সব কিছু ছাড়া। সমস্ত গুণের অধিকারী হলে একজন পুলিশ হবে। আপনারা বলতে পারবেন না যে এই গুণটা না হলে আমি একজন পুলিশকে মাইনে নেব। একটা কনস্টেবলের কাছে আপনারা কি আশা করতে পারেন এগুলি? আর যে বলছিলাম কনস্টেবলের শিক্ষাগত যোগ্যতা, তারপরে যখন নাকি দরখাস্ত করে, এখন 4,200 পুলিশ নেওয়া হবে, আর দরখাস্ত করছে 1,40,000 অলরেডি 2 দিনে অনলাইনে এই দরখাস্ত করছে। আর এরপরে হবে কি, যে আগে যেগুলি হতো আমি সেটা বলতেছি আপনাদের জানার জন্য। এই দরখাস্তগুলি পাওয়ার পরে প্রত্যেক জেলায় ওই থানায় পাঠিয়ে দিত। থানায় পাঠিয়ে দেওয়ার পরে 14 গোষ্ঠী ভেটিং করা হতো যে কেউ অপোজিট রাজনীতি করে কিনা, অপোজিট পার্টির রাজনীতি করে কিনা, ওর দাদা 14 গোষ্ঠী। তারপরে তাকে নেওয়া হতো, তারপরে পরীক্ষায় পাশ করলে তারপরে হয়তো আবার সেকেন্ড ফাইনালি আবার নেওয়া হতো। ওইটা ফর্মালি ওই ফর্ম ফিল আপ করে দেয় ওইটা। তাহলে আপনি পাবেন কোথায়? নিরপেক্ষ পুলিশ পাবেন কিভাবে যদি পলিটিক্যাল কমিটমেন্ট না থাকে?